হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকাল একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। কেমন লাগছে বলো তোমরা। সকাল থেকেই আজকে আমি সব কিছু দেখাবো। আজকে একটা ভালো দিন, তার জন্য আমি আজকে মঙ্গলবার, এমনি আমি গপুকে সেবা দিই। তারপরে আজকে পূর্ণিমা আছে, আমার সত্যনারায়ণের সিন্নি আছে, সেটা আমার করতে হবে। যেখানে ভাত বসিয়ে দিয়েছি, বাজার থেকে আমি চলে এসেছি সব কিছু রেডি করব বলে। তোমাদের কাছে সবই আমি আজকে দেখাবো। তার মধ্যে ভাজা কেটে নিয়েছি, আলু পোস্তর জন্য ঝিঙা আলু সব কেটে নিয়েছি। এদিকে ডাল আমি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি উচ্ছে আর লাউটাও কেটে নিয়েছি। এবার আমি ডালটা যেই সেদ্ধ হয়ে গেছে, আমি লাউটা দিয়ে দেবো। ভালো মতন সেদ্ধ করে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন সেদ্ধ করার জন্য ওটাকে আমি চাপা দিয়ে দেবো। তারপর আমি এদিকে উচ্ছেটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে তেলটা আমার রয়েছে, তার মধ্যে আমি একটু সর্ষে, একটু আদা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে বেশ করে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি যে ডালটা যে আমার সেদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তার মধ্যে উচ্ছেটা যে ভাজা ছিল সেই উচ্ছেটাও আমি দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ করে নাড়াচাড়া করে, আমি যেহেতু চিনি খাই না এই জন্য আমি গুড় দিয়েছি। তোমরাও সেটা করতে পারো, চিনিটা তো ভালো না, সেটা তোমরা গুড় ইউজ করতে পারো, আমি গুড় ইউজ করি। আর আমরা সব জিনিসে একটু মিষ্টি দিই, এই জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার ডালটা। আমি ডালটা নামিয়ে নেব। তারপরে আমি কি করব, কড়াইটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এইদিকে আমি এদিকে মশলাটা করব বলে পোস্তর, সেটা পোস্ত, কাজু, কিশমিশ দিয়ে, আর তোমাদের সাথে আমার দেখানো হয়নি, তার মধ্যে আমি টমেটো আর লঙ্কা দিয়ে নিয়েছি, ওটাকে আমি মিক্সিতে করে নিয়েছি। এইদিকে আমি কড়াইটা যেহেতু বসিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে আলু দিয়ে দিয়েছি। বেশ করে ভাজা ভাজা যখন দেখলাম যে একদম লাল 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 ভাজা হয়েছে, তার মধ্যে আমি ঝিঙাটা দিয়ে দিলাম। ঝিঙাটাও বেশ একটু জলটা যে দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে এসে, ঝিঙাতে তো যতই ধুয়ে দাও ওটা জল থাকবেই, একটু মাখা মাখা করে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া বেশ করে নাড়াচাড়া করে তারপর আমি যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, পোস্ত কাজুটা, সেটাকে আমি দিয়ে বেশ করে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে গেছে, তখন আমি তার মধ্যে ওই যে মিষ্টি আমাদের একটু গুড় দিয়ে দিয়েছি। দিয়ে আর বাটিটা ধোয়া জলটা দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেটুকু পরিমাণ মতন জল দিতে হয় আলুটা সেদ্ধ করার জন্য, সেই জন্য আমি জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিয়েছি। এবার তারপরে দেখো কিছুক্ষণ পরে আমি নামিয়েছি, পোস্ত আমার হয়ে গেছে। এবার গপুকে আমি সেবা দিয়েছি, সব কিছু সাজিয়ে নিয়ে ভাত, এদিকে 3 রকম ভাজা, ডাল, পোস্ত, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব দিয়ে আমি সেবা দিয়ে দিয়েছি গপুকে। এদিকে আমার সত্যনারায়ণ যে, তাকেও আমি সিন্নিও দিয়ে দিয়েছি। দিয়ে আমার পুজো কমপ্লিট। দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।